ओम शांति। आज के 10 জানুয়ারি 2026 बाबार अमूल्यबाणी आजकेर महावाक्य शुनब। এই মহাবাক্যে বাবা আজকে যাত্রার উপর আলোকপাত করেছেন যে ভক্তিতে আমরা অনেক তীর্থযাত্রা করেছি, ভগবানকে অনেক খুঁজেছি। এখন পিতা পরমাত্মা বলছে যে আসল যাত্রা হলো নিজেকে পরম ধামে নিয়ে যাওয়ার যাত্রা। এই যাত্রাতে অবশ্যই পান্ডা থাকা দরকার, কারণ অচেনাকে চেনা, অজানাকে জানা, তার জন্য গাইড প্রয়োজন, পান্ডা প্রয়োজন। তো এখন বাবা আমাদের রুহানি সেনা বানিয়েছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন যে সারা দুনিয়ার মানুষকে, দুনিয়ার আত্মাকে, যারা আধ্যাত্মিক যাত্রাতে আগ্রহী তাদেরকে এখন অমরনাথের যাত্রা করাও আসল প্রকৃত পরম ধামের, অমর ধামের, অমরনাথের যাত্রা। বাবা আজকে এটাও বলেছেন যে স্থূল লোক নিবাসী থেকে সূক্ষ্ম লোক নিবাসী ফরিস্তা হওয়া কিভাবে সম্ভব। তো বাবা তার যুক্তি দিয়েছেন যে এখন তোমরা আত্মিক সেবাতে যদি এখন হাড্ডি যদি তোমরা এখন সমর্পণ করতে পারো, তাহলে তোমরা সূক্ষ্ম লোকের ফরিস্তা হয়ে যাবে। কারণ ফরিস্তাদের কোনো হাড্ডি মাংস থাকে না। হাড্ডি যদি এই দুনিয়াতে বিশ্ব কল্যাণের কাজে যদি তোমরা নিয়োজিত করো, তাহলে তোমরা অবশ্যই ফরিস্তা রূপে পরিগণিত হবে। বিস্তারে এখন শুনব। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের স্মরণের যাত্রা হলো একদমই গুপ্ত। বাচ্চারা, তোমরা এখন মুক্তিধামে যাওয়ার জন্য যাত্রা করছো। প্রশ্ন, সূক্ষ্মলোক নিবাসী থেকে, স্থূললোক নিবাসী থেকে সূক্ষ্মলোক নিবাসী ফরিস্তা হওয়ার পুরুষার্থ কি? স্থূললোক থেকে সূক্ষ্মলোকে আমরা কিভাবে যেতে পারি, তার পুরুষার্থ কি হতে পারে? উত্তর, সূক্ষ্মলোক নিবাসী ফরিস্তা হতে গেলে আত্মিক সেবাতে সম্পূর্ণ অস্থি সাহা করো। অস্থি সাহা না করে ফরিস্তা হতে পারবে না। কারণ ফরিস্তা অস্থি মাংস ব্যতীত হয়। এই অসীম জগতের সেবাতে দধিচি ঋষির মতো সকল অস্থি নিয়োজিত করতে হবে, তবেই ব্যক্ত থেকে অব্যক্ত হবে। এটা যেমন বাবার ভবিষ্যৎবাণী, বাবার শিক্ষা তথা বাবার বরদান। ব্যক্ত থেকে ফরিস্তা হওয়ার একমাত্র উপায় যে রুহানি সেবাতে, আত্মিক সেবাতে আমাদের মনোযোগী হওয়া, একেবারে হাড্ডি পর্যন্ত এখানে সহা করে দেওয়া, তবেই আমরা স্থূলবতন থেকে, স্থূল দুনিয়া থেকে আমরা সূক্ষ্ম দুনিয়ার ফরিস্তা হতে পারব। আর ফরিস্তার পরেই আমাদের দেবস্বরূপ, আমরা দেবতাতে পরিণত হব। তো আজকের মুরলীর প্রাক্কালে বাবা যে গীত শুনিয়েছেন, এই গীত হলো, ধীরজ ধর মনোয়া ধীরজ ধর, তেরা সুখ কা দিন আয়া কি আয়া। অর্থাৎ ধৈর্য ধর রে আত্মা, তোমার সুখের দিন আসছে। কারণ সুখের দিন আমরা দেখছি আগামী সত্যযুগ আমাদের সামনে হাতছানি দিচ্ছে। ওম শান্তি। এই গানের দ্বারা বাচ্চারা ইশারা পেয়েছে যে ধৈর্য ধরো। বাচ্চারা জানে যে
আমরা শ্রীমত অনুযায়ী পুরুষার্থ করছি, আর বাচ্চারা এও জানে যে আমরা এই গুপ্ত যুগের যাত্রাতে আছি। কারণ এ দুনিয়াতে হাঁক ডাক পিটিয়ে মানুষ তীর্থ যাত্রা করতে যায়, আর এখানে আমরা ঘরে বসে বিনা খরচে বিনা শরীরকে চালিত করে এখন আমরা আধ্যাত্মিক যাত্রাতে আছি। সেই যাত্রা নিজের সময় মতো সম্পূর্ণ হবে। মুখ্য হলই এই যাত্রা, যেটা তোমরা ব্যতীত আর কেউ জানে না। যাত্রাতে অবশ্যই যেতে হবে, আর নিয়ে যাওয়ার জন্য পাণ্ডাও চাই। এর নামই রাখা হয়েছে পাণ্ডব সেনা। বাবা আমাদের ভাইদের দায়িত্ব দিয়েছেন, তোমরা পাণ্ডব সেনা, আর মাতাদের দায়িত্ব দিয়েছেন, তোমরা হলে এই সময় মাতৃশক্তি। তোমরা হলে এখন এই যজ্ঞ রক্ষক পাণ্ডব সেনা। এখন যাত্রাতে চলছ, স্থূল লড়াইয়ের কোনো ব্যাপার নেই, প্রতিটি ব্যাপার হলো গুপ্ত। যাত্রা হলো খুবই গুপ্ত। শাস্ত্রতে আছে, বাবা বলেন আমাকে স্মরণ করো তবে আমার কাছে এসে পৌঁছাবে। এটা তো যাত্রা, তাই না? বাবা সমস্ত শাস্ত্রের সার বলে দেন। এই সমস্ত শাস্ত্রের সার হলো, চারোদিকে লাগালাম চক্কর, কোথাও হলো না আমার ঠাই। আর এই সময় আমরা এই ঠাই পেয়েছি পিতা পরমাত্মার পরিচয়, পিতা পরমাত্মার শিক্ষা। প্র্যাকটিক্যালে অ্যাক্টে নিয়ে আসেন বাবা, প্র্যাকটিক্যাল অ্যাক্ট। তার আগে আমরা ঘুরতে থাকি জঙ্গলে, জলে, পর্বতে, খুঁজেছি, দেখেছি। আমাদের অর্থাৎ আত্মাদের যাত্রা করতে হবে। বাবা আমাদের সচেতন করে তোলেন, আমাদের নির্বাণ ধামে নিয়ে যাওয়ার যাত্রা এখন শেখাচ্ছেন। নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মার কাছে ধাবিত হওয়া। ভেবে দেখলে বুঝতে পারবে এটা কত সহজ যাত্রা। এটা হলো মুক্তিধামের জন্য সত্যিকারের যাত্রা। সকলে চায় আমি মুক্তিধামে যাব। এই যাত্রা করার জন্য কেউ মুক্তিধামের রাস্তা বলো তো কত গুরুকরণ করে, কত গুরুর কাছে যায়, কত তীর্থযাত্রাতে যায়, কিন্তু মুক্তিধামের রাস্তা তো কেউ বলে দিতে পারে না। কিন্তু বাবা তো নিজের সময় মতো তো নিজেই আসেন, যে সময়কে দুনিয়াতে কেউ জানে না। বাবাও বলছে আমি ড্রামার মধ্যে এখন বাধা। বাবা এসে বলে দেন, তখন বাচ্চাদের বিশ্বাস হয় এটা একদম সত্যিকারের যাত্রা, যে যাত্রার কথা প্রচলিত আছে। কোথায়? শাস্ত্রতে। ভগবান এই যাত্রা শিখিয়েছিলেন, মন্মনা ভব মদ্দাজি ভব। তো এটাই হলো মূল কথা। এই শব্দ তোমাদের কাছে অনেক মূল্যবান, তোমাদের অনেক কাজের। কেবল কে বলেছেন এটাই ভুল করে দিয়েছে, সেই কারণে গুরু চণ্ডাল হয়ে গেছে। তোমরা সত্য থেকে অনেক দূরে থেকেছ, কারণ পিতার পরিবর্তে পুত্রের নাম বলে দিয়েছে। বলে যে দেহসহ দেহের সম্বন্ধকে ভুলে তো এক পিতা পরমাত্মাকে স্মরণ করো। তো ওনার অর্থাৎ ব্রহ্মা বাবার দেহ আছে, ওনাকে বোঝানোর জন্য আর কেউ আছেন যার নিজের দেহ নেই, সেই বাবা হলেন বিচিত্র। ওনার কোনো চিত্র নেই, আর সকলের তো চিত্র আছে। তো এই জন্য বাবা বলছেন যে তোমাদের দেহ আছে, তো জন্ম বাই জন্ম তোমরা দেহ নেবে আর দেহ ছাড়বে। কিন্তু পিতা পরমাত্মা, ওনার কোনো দেহ নেই, ওনাকে তোমরা ডেকেছ, উনি এসেছেন, এসে ব্রহ্মার শরীরকে লোন নিয়েছেন। তো অনেক বোঝার মতো বিষয়। বিচিত্র এসে তো চিত্রের আধার নিয়েছেন। সমগ্র দুনিয়া হলো চিত্রশালা। আমরা যেদিকে তাকাই সেদিকে আমাদের চোখ বসে যায়। এই জন্য বাবা বলছেন তুমি দেখেও দেখবে না, শুনেও শুনবে না। না শুনবে ইভিল, না দেখবে ইভিল, না বলবে ইভিল। বিচিত্র আর চিত্র অর্থাৎ জীব আর আত্মার এই মনুষ্য স্বরূপ তৈরি হয়ে আছে। কারণ চতুর্দিকে
জীব এবং আত্মার এই প্রাণবন্ত শরীর দেখে তো আমরা ভুলে গেছি আত্মাকে, ভুলে গেছি এই নাট্যমঞ্চের নাটককে, আর আমরা শুধু ঘুরতেই থাকি এবং বিভিন্ন স্থানে গিয়ে আমরা আটকে যাই। চোখ কোথাও আটকে যায়, কোথাও মুখ আটকে যায়। তবে সেই বাবা বলেন, বাবা হলেন বিচিত্র। সেই বাবাকে এখন তৃতীয় নেত্রের মাধ্যমে অনুভব করা। তিনি বোঝান যে আমাকে এই চিত্রের আধার নিতে হয়, অর্থাৎ ব্রহ্মার শরীরকে আধার বানাতে হয়। শাস্ত্রে ভগবান বরাবর বলেছেন, মহাভারত লড়াইও যখন শুরু হয়েছিল, রাজযোগ শেখাতেন, অবশ্যই রাজত্ব স্থাপন হয়েছিল। এখন তো রাজত্ব নেই, রাজযোগ ভগবান শিখিয়েছিলেন নতুন দুনিয়ার জন্য, কারণ বিনাশ সামনে ছিল। কারণ আগামী দিনের চিন্তা করে ভগবান বর্তমানে কার্য করছেন, অর্থাৎ আমাদেরকে তৈরি করছেন, আমাদেরকে উপযুক্ত করছেন। এখন নিজেকে দেখতে হবে আমি কতটা তৈরি হয়েছি, কতটা আমি লায়ক হয়েছি। এখন তোমাদের বুদ্ধিতে আছে না, সত্যযুগ ছিল, তো এখন হলো কলিযুগ। তো কলিযুগ থেকে সত্যযুগ যেতে হলে তো এখন ফরিস্তা হতে হবে। আর যজ্ঞেতে এখন আত্মিক সেবাতে এখন হাড় গোড় সব সাহা করতে হবে। বাবা আবার এই কথাই বারবার বোঝান, কেউ তো এমন বলতে পারবে না যে আমি পরম ধাম থেকে এসেছি। দুনিয়াতে কত বিদ্বান পণ্ডিত আছে, সকলেই তো পরমাত্মার সন্তান, কেউ তো এই কথা বলতে পারবে না। কারণ সকলেই এই পরম ধামকে ভুলে গেছে, নিজেকে ভুলে গেছে, নিজের পিতাকে ভুলে গেছে, কর্তব্যকে ভুলে গেছে। তো কেউ তো বলতে পারবে না তোমাদের যে আমি পরম ধাম থেকে এসেছি তোমাদের নিয়ে যেতে। পরমপিতা পরমাত্মাই বলতে পারেন ব্রহ্মার দ্বারা, আর কারোর দ্বারাই এটা ব্যক্ত হবে না। সূক্ষ্মলোকে থাকেনি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। বাবা এই তিন দেবতার তো বিশ্লেষণ বাবা করাচ্ছেন যে সূক্ষ্মলোকে এই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর থাকেন। ব্রহ্মার ক্ষেত্রে বোঝানো হয়েছে যে তিনি হলেন অব্যক্ত ব্রহ্মা, আর ইনি ব্যক্ত, অর্থাৎ প্রজাপিতা দাদা লেখরাজ হলো ব্যক্ত, আর তিনি পুরুষার্থ করে যখন সম্পূর্ণ হয়েছেন তিনি হলেন অব্যক্ত ব্রহ্মা। আর যা ভক্তি মার্গে দেখানো হয়েছে, তোমরা এখন ফরিস্তা হচ্ছ। ফরিস্তা স্থূললোকে থাকে না, ফরিস্তার অস্থি মাংস থাকে না। এখানে এই আত্মিক সেবাতে অস্থি ইত্যাদি সব নিঃশেষ করে দেয়, তারপর ফরিস্তা হয়ে যায়। এই তোমাদের বাচ্চাদের জন্য, এখন আমাদের জন্য বাবা বলছেন এখন তো অস্থি আছে, তাই না? তো এটাও লেখা হয়েছে নিজের অস্থিসমূহ সার্ভিসে দিয়ে দাও। তো দধিচি ঋষির মতো, দধিচি ঋষির কাহিনী আমরা সকলেই জানি। তো এই দধিচি ঋষির মতো এটা তো ভক্তির কাহিনী, কিন্তু এখন প্র্যাকটিক্যাল বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যদি নিজের অস্থিসমূহ সম্পূর্ণ সমর্পণ করে তবে স্থূললোক থেকে সূক্ষ্মলোক নিবাসী তোমরা হতে পারবে। এখানে আমরা অস্থি সমর্পণ করে সূক্ষ্ম হয়ে যাই। এই সার্ভিসে সব কিছু সাহা করতে হবে, অহংকার থেকে সব কিছু। কারণ অহংকারই আমাদের খুব বেশি জ্বালাতন করে, আর অহংকারই আমাদের সম্পূর্ণ হতে দেয় না। স্মরণ থাকতে থাকতে আমরা ফরিস্তা হয়ে যাব। এটা গাওয়া হয়েছে শিকারের মৃত্যুতে, শিকারীর আনন্দ, অর্থাৎ মিরুয়া মত মলুকা শিকার। মলুক কাকে বলা হয়? ফরিস্তাকে বলা হয়। তোমরা মানুষ থেকে ফরিস্তা হও, তোমাদের দেবতা বলা যাবে না, ফরিস্তা হবে, তারপর তোমরা দেবতা হবে। এখানে তো তোমাদের শরীর আছে। সূক্ষ্মলোকের বর্ণনা এখন করা হয়, যোগে থেকে আবার ফরিস্তা হয়ে যায়, শেষকালে তোমরা ফরিস্তা হয়ে যাবে। এটা বাবার বরদানও হতে পারে, বাবার আশীর্বাদও হতে পারে, আর এটা হলো প্র্যাকটিক্যাল শিক্ষা। তোমাদের সব সাক্ষাৎকার হবে আর অত্যন্ত খুশি হবে। মানুষ তো সব কালের শিকার হয়ে যাবে, কালের শিকার হয়ে যাবে, অর্থাৎ হোলসেল মৃত্যু হবে। তোমাদের মধ্যে যারা মহাবীর হবে তারা কি থাকবে? তারা অটল স্থির থাকবে। তাদের চারিপাশে আত্মীয় পরিজন সকলেই মৃত্যুবরণ করবে, কিন্তু তাদের কোনো রকম দোলায়মান হবে না।
এছাড়া কি কি হতে থাকবে? তো বিনাশের সিন সব, তাই না? অর্জুনের বিনাশের সাক্ষাৎকার হয়েছিল। তো এ কোনো একজন অর্জনের কথা নয় বাচ্চারা, তোমাদের বিনাশ আর স্থাপনার সাক্ষাৎকার হয়। প্রথম দিকে বাবারও বিনাশের সাক্ষাৎকার হয়েছিল। তো এই অর্জুন একজন নয়। আর এটা ভক্তির কাহিনী। এখন প্র্যাকটিক্যাল বাবা বোঝাচ্ছেন যে দাদা লেখরাজের, আদিদেবের সাক্ষাৎকার হয়েছিল, বিনাশের সাক্ষাৎকার হয়েছিল। সেই সময় জ্ঞান তো কিছুই ছিল না, তিনি বুঝতে পারেননি। তো দেখতেন সৃষ্টির বিনাশ হচ্ছে, তারপর চতুর্ভুজের সাক্ষাৎকার হয়েছিল। তো বুঝতে পারেন, তখন তিনি বুঝতে পারেন তো এটা তো খুবই ভালো। তো বিনাশের পরে আমরা বিশ্বের মালিক হই, তখন ব্রহ্মা বাবার মনে খুশি আসে। তো এইরূপ, তো যেহেতু ব্রহ্মা বাবা ট্রান্সফার হবেন, তো ব্রহ্মা বাবা তো আমাদেরকেও নিয়ে যাবেন। এখন এই দুনিয়া জানে না যে বিনাশ তো ভালো, কারণ বিনাশ মানে তো এই আবর্জনা এখন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এখন দুঃখের দুনিয়া কিছুই থাকবে না। তো এই জন্য বাবা বলছেন যে পিসের ব্যাপারে বাবা বলছেন যে শান্তির জন্য কত চেষ্টা করে, পিসের জন্য কত চেষ্টা করে, কত পায়রা ওড়ায়, কত কনফারেন্স করে, কত চেষ্টা করে, কিন্তু শেষকালে বিনাশ তো হতেই হবে। পিস কে আর হবে? পিস হবে তো একসত্য যুগে মানুষ স্মরণ করে পতিত পাবন এসো। তো বাবা আসেন, অবশ্যই এসে পবিত্র দুনিয়া স্থাপন করবেন, যেখানে আমরা রাজত্ব করব। এটা তো বেশ ভালো। পতিত পাবনকে স্মরণ করব কেন? কারণ এখানে অনেক দুঃখ। পবিত্র দুনিয়াতে 16 কলা সম্পন্ন দেবতারা থাকে, পতিত দুনিয়াতে তো দেবতা পা রাখতেই পারেন না। তাই তো অবশ্যই পতিত দুনিয়ার বিনাশ হওয়া উচিত, এতে আমাদের সকলেরই মঙ্গল। গাওয়া হয়েছে না, মহাবিনাশ ঘটেছে। মহাবিনাশের পরে কি ঘটে? এক ধর্মের স্থাপনা, এক ধর্ম, এক রাজ্য, এক ভাষা। তো এরকমই তো হবে না। এখানে থেকে রাজ্য শিখবে, বিনাশ হবে। তো এছাড়া ভারতে কে বাঁচবে? যারা রাজ্য শিখছে, জ্ঞান প্রদান করছে, তারাই বাঁচবে। প্র্যাকটিক্যাল কথা বাবা বলছেন, বিনাশ তো সবারই হবে। তো এর জন্য ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। পতিত পাবনকে ডাকে যখন, আর তিনি এলে তখন তো খুশি হওয়া উচিত, তাই না? আর বিনাশের জন্য কোনো চিন্তা করা উচিত নয়। বাবা বলেন বিকারে যেও না। এই বিকারের উপর বিজয় প্রাপ্ত করো, বা তো দান করো, তবে গ্রহণ মুক্তি পাবে। দে দান তো ছোটে গ্রহণ। ভারতের গ্রহণ অবশ্যই মুক্তি পায়। কুৎসিত থেকে সুন্দর হতে হবে, শাম থেকে সুন্দর হতে হবে। শতযুগে পবিত্র দেবতারা ছিল, তারা অবশ্যই এখানে থাকবে। তোমরা জানো বাচ্চারা যে শ্রীমত অনুযায়ী আমরা এখন নির্বিকারী হচ্ছি। ভগবানবাচ, এটা হলো গুপ্ত। আমরা যে নির্বিকারী হচ্ছি, দুনিয়ার মানুষকে জানে না। দুনিয়ার মানুষ কিছু একটা উন্নতি করলে, কিছু একটা আবিষ্কার করলে তো হাক ডাক তো ফেলে দেয়। এখানে এই প্রজাপিতা ব্রহ্মার সন্তান সন্ততিরা, স্বয়ং শিব বাবার সন্তান সন্ততিরা এখন গুপ্তভাবে এখন মানুষ থেকে দেবতা হচ্ছেন, গুপ্তভাবে দিব্যগুণের অধিকারী হচ্ছেন। শ্রীমত অনুযায়ী চলে তোমরা বাদশাহী প্রাপ্ত করবে। বাবা বলেন তোমাদের নর থেকে নারায়ণ হতে হবে। সেকেন্ডে রাজত্ব হতে পারে, প্রাপ্ত হতে পারে। শুরুতে কন্যারা 4 থেকে 5 দিনও বৈকুণ্ঠ গিয়ে থাকতো। তারা নৃত্য করত, নৃত্য করতে করতে তারা তো ট্রান্সে চলে যেত, হ্রাস করত। 4-5 দিন তারা থাকতো, না খাওয়া দাওয়া না কিছু। তো বাবা বলে এই সাক্ষাৎকারে বা এর আসে কোনো উন্নতি কিছু নেই। সে বাবা এসে বাচ্চাদের বৈকুণ্ঠের সাক্ষাৎকার করান। দেবতারা আসতেন কত মান সম্মানের সাথে, তাই বাচ্চাদের মনের মধ্যে থাকতো। বরাবর গুপ্ত বেশে আসেন যে বাবা, তিনি আমাদের বোঝাচ্ছেন। ব্রহ্মার দেহে আসেন। ব্রহ্মার দেহ তো এখানে দরকার, তাই না? প্রজাপিতা ব্রহ্মা দ্বারা স্থাপনা। বাবা বুঝিয়েছেন যে কেউই আসুক না কেন, তাকে জিজ্ঞাসা করো কার কাছে এসেছ। তো
বিকের কাছে এসেছো তোমরা। আচ্ছা, ব্রহ্মার নাম কখনো শুনেছ? প্রজাপিতা তিনি। আমরা সবাই এসে ওনার হয়েছি এইভাবে। তো সবাইকে তো অনুভব দিয়ে তাকে বোঝাতে হবে। অবশ্যই পূর্বে হয়েছিলাম, ব্রহ্মা দ্বারা স্থাপনা, তো অবশ্যই সাথে ব্রাহ্মণও চাই। বাবা ব্রহ্মার দ্বারা কাকে বোঝান? শূদ্রকে তো বোঝাবেন না। এ হলো ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণ শিব বাবার। তো শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা আমাদের আপন করছেন। এ হলো অত্যন্ত তো বোঝার মতো বিষয়। ব্রহ্মা কুমার কুমারীরা সংখ্যায় অনেক, কত সেন্টার আছে, সব জায়গায় ব্রহ্মা কুমারীরা পড়ান। এদের আমাদের পিতামহর উত্তরাধিকার প্রাপ্ত হয়। ভগবান বাচ তোমাদের রাজ্য শেখাচ্ছি। তিনি নিরাকার হওয়ার কারণে ওনার শরীরের আধার নিয়ে আমাদেরকে জ্ঞান শোনান। এই জ্ঞান হলো স্পিরিচুয়াল জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। সবাই তো প্রজাপিতা, তাই না? আমরা হলাম প্রজাপিতা, ব্রহ্মা কুমার কুমারী। তো শিব বাবা হলেন পিতামহ। উনি আমাদের অ্যাডাপ্ট করেছেন। তোমরা বাচ্চারা জানো, আমরা দাদার কাছে বা পিতামহর কাছে পড়ছি ব্রহ্মা দ্বারা। এই লক্ষ্মীনারায়ণ দুজন হলেন স্বর্গের মালিক। ভগবান তো হলেন একই, উচ্চতমর চেয়ে উচ্চ নিরাকারী। বাচ্চাদের ধারণা খুবই ভালো হওয়া উচিত। সর্বপ্রথমে বুঝিয়ে দাও, বাবা হলেন দুজন ভক্তি মার্গে। বাবা হলেন দুজন ভক্তি মার্গে। স্বর্গে হলো একজন বাবা, পারলৌকিক বাপ দ্বারা বাচ্চাহি প্রাপ্ত হয়েছে। এরপর স্বর্গে শিব বাবাকে কেন স্মরণ করবে? এটা প্রথম যুক্তি। তো দুঃখই নেই যে স্মরণ করতে হবে। কীর্তন করে দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। তো এসব তো এখনকার কথা। যা কিছু পাস্ট হয়ে যায় তারই গায়ন হয়। মহিমা হলো একেরই। সেই এক বাবা এসেই পতিতকে পবিত্র বানান, পবিত্র করেন। মানুষ কি আর তা বোঝে? তারা তো পাস্টের কথা বসে লেখে। তো এখন তোমরা বুঝতে পারো, বরাবর বাবা রাজ্য শিখিয়েছিলেন, যার জন্য বাদশাহী প্রাপ্ত হয়েছে। 84 জন্মের চক্র আবর্তন করেছে। এখন আমরা আবার অধ্যয়ন করছি। আবার 21 জন্ম আমরা রাজত্ব করব, শতযুগ ত্রেতা মিলিয়ে। এরকম দেবতা হব। তো এরকম পূর্বকল্পে হয়েছিলাম। এটা হলো নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। তোমরা এখন বুঝেছ যে আমরা পুরো 84 জন্মের চক্র আবর্তন করেছি। এখন আবার শতযুগে ত্রেতাযুগে যাব, যেমন পূর্বকল্পে গিয়েছিলাম। তাই তো বাবা জিজ্ঞাসা করেন, পূর্বে কতবার মিলিত হয়েছ? তো এটা প্র্যাকটিক্যাল কথা বাবা বলেন। তো নতুন যে সেও যদি শুনে তো বুঝবে 84 জন্মের চক্র তো অবশ্যই আছে। যারা সর্বপ্রথম থাকবে তাদেরই চক্র সম্পূর্ণ হবে। যুক্তি বুদ্ধির সাথে কাজ করতে হবে। এই বাড়িতে এই ড্রেসে বাবা, আমি আপনার সাথে অনেকবার মিলিত হয়েছি, আবারও মিলিত হব। এ হলো নিশ্চয় বুদ্ধি বাচ্চার স্বগোক্তি। সে স্বীকার করবে, বুঝবে, অনুভব করবে। পতিত থেকে পবিত্র, আর পবিত্র থেকে পতিত হয়ে এসেছি। কোনো জিনিস সর্বদা নতুনই থাকবে এটা তো হতে পারে না। অবশ্যই পুরানো হবে। প্রতিটি জিনিস শত রজ তমতে আসে। বাচ্চারা, এখন তোমরা জানো যে নতুন দুনিয়া আসছে, সেটাকে স্বর্গ বলা হয়। এটা হলো নরক, সেটা হলো পবিত্র দুনিয়া। অনেকে ডাকে, হে পতিত পাবন এসে আমাদের পবিত্র করো, কারণ প্রচণ্ড দুঃখ বেড়ে যাচ্ছে। কিন্তু এটা বুঝতে পারে না যে আমরাই পূজ্য ছিলাম, আবার পূজারী হয়েছি। অনেক ধর্ম চলেছে, বরাবর পতিত থেকে পবিত্র, পবিত্র থেকে পতিত হয়ে এসেছ। ভারতের উপরই খেলা। বাচ্চারা, তোমাদের এখন স্মৃতি জেগেছে। এখন তোমরা শিব জয়ন্তী পালন করো। বাকি আর কেউ তো শিবকে জানেই না। আমরা জানি। বরাবর আমাদের রাজযোগ শেখান। ব্রহ্মা দ্বারা স্বর্গের স্থাপনা হচ্ছে। অবশ্যই যারা যোগ শিখবে, স্থাপনা করবে, তারাই আবার রাজ্যভাগ্য প্রাপ্ত করবে। তো আমরা বলে থাকি, বরাবর আমরা প্রতিকল্পে বাবার কাছে
বাবার কাছে রাজ্য শিখেছি, বাবা বুঝিয়েছেন, এখন এই 84 জন্মের চক্র সম্পূর্ণ হচ্ছে, আবার নতুন চক্র আবর্তিত করতে হবে আমাদের বাচ্চাদেরই। চক্রকে তো জানা উচিত, এটা হলো আমাদের শক্তি, এটা হলো মায়াকে তো দমন করা, মায়াকে তো দূর থেকে মায়াকে একেবারে বিদায় দেওয়া। তো চক্র তো অবশ্যই জানা উচিত। যদি এই চিত্র নাও থাকে তবু তোমরা বোঝাতে পারো, এটা তো একদমই সহজ ব্যাপার। বরাবর ভারতে স্বর্গ ছিল, এখন হলো নরক। শুধু তারাই মনে করে কলিযুগ হলো একদম বাচ্চা, শুধু ভক্তিতেই এখন এই বিচার বিবেচনা চলছে। কলিযুগ তো এখন হামাগুড়ি দিচ্ছে, কলিযুগের এখনও 40,000 বছর বাকি আছে। তোমরা বলো এটা তো কলিযুগের শেষ, এখানেই সংজ্ঞা। বাবা বোঝান, আমি পতিত দুনিয়াকে পবিত্র করে তো তোলার জন্য এসেছি। তোমরা জানো বাচ্চারা, তো আমাদের পবিত্র দুনিয়ায় যেতে হবে। তোমরা মুক্তি, জীবন মুক্তি, শান্তিধাম, সুখধাম আর দুঃখধামকে তোমরা বুঝতে পারো, এটা তোমাদের পড়াশোনা। কিন্তু ভাগ্যে না থাকলে তখন আবার এটা খেয়াল করে না যে কেন না আমরা সুখধামে যাব। আমাদের অবশ্যই যেতে হবে, পুরুষার্থ করতে হবে বরাবর আমাদের। অর্থাৎ তো আত্মাদের গৃহ হলো সেই শান্তিধাম, যেখানে আত্মাদের অর্গানস না থাকার জন্য কথা বলে না, শরীর থাকে না, পার্ট থাকে না, শুধু আত্মা লটকে থাকে। তো সেখানে সকলেরই শান্তি প্রাপ্ত হয়। সত্যযুগ হলো এক ধর্ম, এক ভাষা, এক রাজ্য। এটাই হলো অনাদি অবিনাশী ওয়ার্ল্ড ড্রামা, যার চক্র আবর্তিত হতেই থাকে। আত্মার কখনো বিনাশ হয় না, শান্তিধামে কিছু সময় থাকতেই হয়। এটা খুবই বোঝার মতো বিষয়, কে কতটা সময় থাকবে। তো বাবা বলছে বিচার মন্থন করো, তুমি কেমন পুরুষার্থ করছো। কলিযুগ হলো দুঃখধাম, কত প্রকারের ধর্ম, এখানে কত হাঙ্গামা হতে থাকে। যখন একদম দুঃখধাম হয় তখনই বাবা আসেন। দুঃখধামের পরে সম্পূর্ণ সুখধাম, শান্তিধাম থেকে তো আমরা আসি সুখধামে, আবার দুঃখধাম তৈরি হয়। শতযুগে সম্পূর্ণ নির্বিকারী, এখানে হলো সম্পূর্ণ বিকারী। তো এটা বোঝানো তো খুবই সহজ, তাই না? সাহস থাকা চাই, যে কোনো জায়গায় গিয়ে বোঝাও। তো এটা লেখা আছে, হনুমান সৎসঙ্গে গিয়ে পিছন দিকে জুতোর উপরে বসত। তো এই সময় বাবা আমাদেরকে বোঝাচ্ছে যে সৎসঙ্গে যারা সৎসঙ্গ করছে তাদের মাঝে তুমি মিশে যাও। তো বসার জায়গা না পেলেও তো জুতার উপরে গিয়ে বসো। তো হনুমান মানে কি, এখন বাবা এই বলশালী বিত্তশালী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। সুতরাং যে মহাবীর হবে সে যে কোনো জায়গায় গিয়েই যুক্তির সাথে শুনবে, দেখবে কি বলে। তোমরা ড্রেস পরিবর্তন করে যে কোনো জায়গায় যেতে পারো ওদের কল্যাণ করতে। তো বাবাও গুপ্ত বেশে তোমাদের কল্যাণ করেন, তাই না? যে কোনো জায়গায় মন্দিরে নিমন্ত্রণ পেলে গিয়ে বোঝাতে হবে। প্রত্যেক দিন তোমরা ক্রমশ সুবুদ্ধি সম্পন্ন হয়ে উঠছো, সবাইকে বাবার পরিচয় দিতে হবে, ট্রায়াল করতে হবে। এটা তো বলা হয়েছে। শেষের দিকে সন্ন্যাসীরা, রাজারা, অর্থাৎ বড় বড় মাপের মানুষ আসবে, তোমাদের কাছে আসবে, যাবে আর কোথায়? রাজা জনকের সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়েছিল, সে গিয়ে আবার ত্রেতাতে অনুজনক হয়েছিল। তো এই সময় এই প্র্যাকটিক্যাল বিষয়টা বাবা বলছে তোমাদের অনুভব করে এখন সকলকে অনুভবী বানাতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: নাম্বার 1, অন্তিম বিনাশের সিন দেখার জন্য নিজের স্থিতি মহাবীরের মতো নির্ভয় অটল বানাতে হবে। গুপ্ত স্মরণের যাত্রাতে থাকতে হবে। নাম্বার 2, অব্যক্ত বতনবাসী ফরিস্তা হওয়ার জন্য অসীম জগতের সেবাতে দদিচি ঋষির মতো নিজের সমস্ত অস্থি সাহা করতে হবে। বরদান: প্রথম শ্রীমতের উপরে বিশেষ অ্যাটেনশন দিয়ে ফাউন্ডেশনকে মজবুত বানানো সহজ যোগী ভব।
আজকের ব্যাখ্যা, বাপদাদার নম্বর 1 শ্রীমত হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। যদি আত্মার পরিবর্তে নিজেকে সাধারণ শরীরধারী মনে করো তাহলে স্মরণ টিকতে পারবে না। এমনিতেও যখন কোনো দুটো জিনিসকে জোড়া হয় তখন প্রথমে দুটোকে সমান বানাতে হয়। তো এরকম আত্মা মনে করে স্মরণ করো তো সহজ হয়ে যাবে। এই শ্রীমতী হলো মুখ্য ফাউন্ডেশন। এই পয়েন্টের উপর বারংবার অ্যাটেনশন দাও, তাহলে সহযোগী হয়ে যাবে। আজকের স্লোগান, কর্ম হলো আত্মার দর্শন করানোর দর্পণ, সেজন্য কর্মের দ্বারা শক্তিস্বরূপকে প্রত্যক্ষ করো। আজকের অব্যক্ত ইশারা, বন্ধন মুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। ব্রাহ্মণ তথা ফরিস্তা অর্থাৎ জীবনমুক্ত, জীবন বন্ধ নয়। না দেহের বন্ধন, না দেহের সম্বন্ধের বন্ধন, না দেহের পদার্থের বন্ধন। যদি নিজের দেহের বন্ধন সমাপ্ত করে থাকো তাহলে দেহের সম্বন্ধ আর পদার্থের বন্ধন নিজে থেকেই সমাপ্ত হয়ে যাবে। এমন নয় যে চেষ্টা করবে। চেষ্টা শব্দই প্রমাণ করে যে পুরানোর দুনিয়ার প্রতি আকর্ষণ আছে। এজন্য চেষ্টা শব্দকে সমাপ্ত করো, দেহভানকে ত্যাগ করো। আচ্ছা, ওম শান্তি।